অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আবারও করব। জেল থেকে ছাড়া পেয়ে জানালেন তৃণমূল কর্মী এরশাদ সুলতান। তিনি গত 24শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ সম্প্রচারে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপর মধ্য হাওড়ার এক তৃণমূল নেতা এরশাদের বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ এরশাদকে গত 23শে জুন গ্রেফতার করে। তার জেল হেফাজত হয়। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হয় পরিবার। আদালতের নির্দেশে জামিন হয় এরশাদের। হাওড়া জেলা সংশোধনাগার থেকে তিনি ছাড়া পান। তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় অনুগামীদের তরফে। এরশাদ জানায় যে সে খুশি আদালতের রায়, তবে ভবিষ্যতে সে অন্যায়ের প্রতিবাদ করবে সেই কথাও সে জানিয়েছে। শোনাবো আপনাদের কি বলছেন এরশাদ। আমাদের জায়গা জমি মানে এলাকায় পুকুর বুঝে যাচ্ছে, ঠিক আছে, তো অবৈধ নির্মাণ হচ্ছে। আমি এর আগে অনেক মামলা করেছি, আমাদের লয়াররা আছে পিছনে, তো সেরকম অর্ডারও হয়েছে, কিন্তু তারপরে সেসব কাজ হচ্ছিল না, ঠিক আছে। তো আমি সেটা বলেছি। এবার আমার এলাকায় আরও অনেক যেসব কাজ হয় ওয়ার্ডে, সেসব ওয়ার্ডে কাজ হয় না। ওগুলো বলেছি বলে আমার প্রথমে বাড়িতে লোক এসেছিলো, তারপর ফোন করিয়েছিল, তো আমি ওসব কথা ধ্যান দিইনি। তারপরে হঠাৎ করে আমার থানায় ডাক এসছে। প্রথমে বাড়িতে থানা থেকে লোক এসেছিলো, পরে আবার থানায় ডাক এসছে। আমি গেছি, বলেছি এমনি ডাকবো, তো যেতে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। এবং পরে তো আপনারা সবই জানেন। তুমিও তো কোনো রাজনীতি? হ্যাঁ, আমি নিজে টিএমসি করি এবং আমি বুথ কর্মী। আমি 40 নম্বর ওয়ার্ডে 293 নম্বর বুথে মোল্লাপাড়ার বুথ কর্মী। কখনো মেন এজেন্ট থাকি, কখনো ড্যামিতে দেয়, যেরাম দেয় আমরা কাজ করি। তুমি কি মনে করছো যে মন্ত্রীর বিরুদ্ধে এরকম লেখাটা কি অপরাধ হলো? আমি তো এটাই, এখন আমি জেল কাটছি মানে কি, আমি এখন সাজা কাটছি মানে আমি এটাই ভাবছি। তো আমি তো কিন্তু ভুল কথা বলিনি। আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন যে ওখানে গিয়ে দেখতে পারেন যে ওখানে পুকুর বুঝে গেছে। আমি এটা হয়তো বলতে মানে আমার লেখাটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু পুকুরটা বুঝে গেছে। বেআইনি বাড়িও হয়েছে। হ্যাঁ, আর বেআইনি বাড়ি ওখানে 40 নম্বর ওয়ার্ডে একদম পাহাড় হয়ে আছে, ওটা কংক্রিটের স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা দেখলেই, আপনারা সবাই জানেন না, হাইকোর্টে এত মামলা হচ্ছে, অর্ডার হচ্ছে। এবার অনেক কেস আছে, অর্ডার হওয়ার পরেও ভাঙছে না, ঠিক আছে। হ্যাঁ, আমি লিখেছিলাম যে এখানে বেআইনি নির্মাণ হচ্ছে, ঠিক আছে, এখানে আমার ওয়ার্ডে কাজ হয় না, এইসব লিখেছিলাম। আরও পুলিশের কি ভূমিকা ছিল তোমার সঙ্গে? পুলিশ আমার কাছে ভদ্রভাবে ব্যবহার করেছে, কিন্তু গিয়ে আমায় বলেছিল যে তোমার নন বেলেবল সেকশন নেই, ঠিক আছে, তুমি যাবে কোর্ট থেকে, ওখানে তোমায় জেলেও ঢুকতে হবে না, ওখান থেকেই তোমার বেল হয়ে চলে আসবে। কিন্তু আমি গিয়ে দেখছি যে ওখানে গেম ঘুরে গেছে পুরো। হ্যাঁ, এবার আমাকে ডেকেছিল, আমি নিজে লজ্জায় যেতে পারিনি, কেন আমি নিজে একটা কমেন্ট করেছি, ঠিক কি ভুল কোথা কে কী বলবে, ওই জন্য আমি নিজেই লজ্জায় যেতে পারিনি। সেই জন্য হয়তো রাগের বয়সে বা ক্ষোভে করেছি। এখন কি মনে করছি আর মনে এবারে যদি বেআইনি কাজ হয় তুমি কি করবে? আর আমার লেখার আর কি লিখবো, লিখলেই তো জেলে আসতে হবে। আমি লিখবে না, কিন্তু প্রতিবাদ আমি যেরকম করছি 2014 থেকে করছি, আজও করছি, ভবিষ্যতেও করবো। কেন আমার এলাকার এনভায়রনমেন্ট মানে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে পুকুর বুঝে গেছে, সেই পুকুরের জন্য আমার বাড়ি, আমার এলাকায় 1 হাঁটু করে জল জমে যায়। এরশাদের মা হালিমা বেগম কি বলছেন শোনাবো। খুব খুশি আছি, আমার ছেলে বার হয়েছে, আমরা খুব খুশি আছি। আমার ছেলে, আমার স্বামী, ছোট ছেলে সবাই খুশি, খুব খুশি আছি। রবিবারে আমার ছেলেকে ডেকেছে, নিয়ে গেছে ওইখানে, বলেছে দুটো একটা কথা বলবো, আমি তারপরে তোমায় ছেড়ে দেবো। তারপরে যখন ছেলে আসছে না, তখন আমি একজনকে পাঠিয়েছি, বলে আমার ছেলে ওর বাবার ওষুধ কিনতে গেছে, তো এখনো কেন আসছে না, তো তুমি একবার যাও তো। সে গিয়ে বললো এরকম তারা শাহিন বাবু কি হলো, বলে হ্যাঁ আমার দুটো একটা কথা বলে তো আমাকে ছেড়ে দেবে। তার পাপার এটিএম কার্ডটা নিয়ে যাও, আর এই যে ওষুধের কাগজপত্র নিয়ে এগুলো নিয়ে গিয়ে তুমি কাকা একটু কিনে দাও, বলে ওই নিয়ে চলে এসছে। আসতে আমার দেওরটাকে বললেন আসতো সম্পর্কে দেওর হয়, আলে মইনুল দা কি হলো, তারা সাইনের ব্যাপার কি হলো, আসেনি কেন, বললো ভাবি আমাকে এটিএম কার্ড দিয়ে দিয়েছে আর ওষুধপালা কিনতে। আমার মেয়েকে কাছে গিয়ে মেয়েকে ডেকে নিয়ে এবার আমরা গেছি থানায় যাওয়ার পরে আমার মেয়েকে পেটিয়েছি, বলে জিজ্ঞেস করার পরে বলে না ওকে কোর্টে চালান করে দিয়েছে, তোমার ওইখানে চলবে। হ্যাঁ, রবিবার গিয়ে দেখি ওইখানে রয়েছে। আমার ছেলে এখন 9:30 বার হয়েছে,
তা বলে এবার আসিনি, আমরা ফের মন তোলা করে আমরা গেছি, যাওয়ার পরে দেখি ওখানে নেই, আমরা হাওড়ার কোর্টে চলে গেছি, গিয়ে দেখি আমার ছেলে রয়েছে, নাম বলতেছি করে বুঝতে পারেনি, ফের ঠিকানা দিয়ে নাম দিয়ে তার বললো হ্যাঁ এইটা, আমি বলি হ্যাঁ ওইটা আমার ছেলে। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তিনি কি বলছেন শোনাবো। দেখুন, বর্ষনাটা হচ্ছে, দেখুন এটা কোনো রাজনীতির বিষয় না, বিষয়টা সংবিধানের। আমাদের সংবিধান আমাদের কথা বলার অধিকারকে রক্ষা করছে। অধিকারটাও সংবিধান দেয়নি, অধিকারটা হচ্ছে জন্মগত। একটা বাচ্চা যখন জন্মায় সে প্রথম রেজিস্ট করে, কাঁদে, এটা তার প্রতিবাদের অধিকার। সে যখন জন্মায় তখন থেকে সে অধিকারটা নিয়ে জন্মায়। আমি কোনো বক্তব্য রাখতে পারি কারোর সম্পর্কে, আমার যা পারসেপশন আমি সেটা বলতে পারি, হতেই পারে সেই বক্তব্যে কেউ ক্ষুব্ধ হতে পারে। আমি বললাম এক্স চোর, এক্সের রাগ হতে পারে, কিন্তু এক্সের অধিকার আছে গিয়ে আমার বিরুদ্ধে মানহানির মামলা করার, যদি তার মানহানি হয়ে থাকে। কিন্তু পুলিশের কোনো অধিকার নেই এক্সের কোনো অনুসারী, এমনকি এক্সেরও কোনো অভিযোগের ভিত্তিতে সরাসরি গিয়ে 500 সেকশনে গিয়ে কোনো কমপ্লেন রুজু করার। মানহানির মামলা, ক্রিমিনাল ডিফামেশন এভাবে হয় না। হয় যদি 18 বছরের নিচে কেউ হয়, কেউ যদি ইডিয়েট হয়, কেউ যদি লুনাটিক হয়, মাইনর হয়, একদম বলা আছে সেকশন 199 অফ কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার, কাদের ক্ষেত্রে এই ধরনের মামলা করা যেতে পারে। যাদের নাম করা হয়েছে তারা কেউ আসেননি, আর যাদের নামে অভিযোগ হচ্ছে তারা কেউ অভিযোগ করেনি। এ নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো। অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আবারও করব, এমনটাই জানালেন জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূল কর্মী এরশাদ সুলতান। গত 24শে জুন নবান্ন সভাগার থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বৈঠক করছিলেন, সেই সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মধ্য হাবড়া বিধায়ক অরূপ রায়। আর সেই লাইভ সম্প্রচারের একটি মন্তব্য করেন এরশাদ সুলতান। তিনি প্রতিবাদ জানিয়েছিলেন যে 27 ও 37 নম্বর ওয়ার্ডে 12 কাঠা পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে, আর এইটাতে যোগ রয়েছে মন্ত্রীর। এই মন্তব্যর পর মধ্য হাওড়া তৃণমূলের এক যে নেতা রয়েছেন সুশোভন চট্টোপাধ্যায়, তিনি হাওড়া শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। আর সেই ভিত্তিতে 30শে জুন তাকে শিবপুর থানায় ডাকা হয়, আর তাকে গ্রেপ্তার করে হাওড়া আদালতে পেশ করা হলে মাননীয় বিচারক যে ছিলেন তিনি 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে তার বাড়ির লোকজন, এরশাদ সুলতানের বাড়ির লোকজন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন ও কলকাতা হাইকোর্টের রায়, অমৃতা সিনহার যে রায় দিয়েছিলেন তাতে বলেছিলেন যে তাকে অবিলম্বে যাতে বিকেল 5। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।